ওয়েলকাম মাই চ্যানেল। শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে সবার আগে ফজরের নামাজ পড়ে তারপরে যদি দিনটাকে শুরু করা যায়, দিনটা অসাধারণ যায়। আর সময়ও অনেক পাওয়া যায়, সংসারের কাজগুলো অনেক সুন্দরভাবে গোছানো যায়। আমি গাছে প্রথমেই পানি দিয়ে নিচ্ছি। ঘরে বারান্দায় যে গাছগুলো আছে সেগুলো দেওয়ার পরে আমি চা বানাইতে চলে এসেছি। আপনাদের ভাইয়ার ঠান্ডা লাগছে, এই জন্য তাকে হোমমেড 1 কাপ চা দিচ্ছি, মানে হোমমেড একটা রেমেডির মতো চাটা। 1 কাপ গরম পানির মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপরে সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দেওয়া হয়েছে এখানে। তারপরে এখানে আমি তুলসী পাতা দিছি আর শিউলি ফুলের পাতা, এগুলো দিয়ে ভালো করে অনেক জাল দিয়ে নিয়ে তারপর আমি এখানে চা পাতি অ্যাড করব। এখানে কোনো রকম আমি চিনি অ্যাড করতেছি না, কারণ চিনিটা খায় না আমার হাজব্যান্ড, এই জন্য। আর এটা আমার ঘরোয়া পদ্ধতি। এটা খাওয়ার পরে ওর ঠান্ডাটা অনেক দ্রুত ভালো হয়ে যায়। এটার কোনো ডাক্তারি ব্যাখ্যা আছে নাকি আমার জানা নাই। এটা আমি মুরব্বিদের কাছ থেকে এই রেমেডিটা শিখছি, সেই হিসাবে বানাই দিই। খাইতে একটু কষ্ট হয়, একটু তিতা লাগে, কিন্তু খুবই উপকার। আচ্ছা, হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিছি 2 কুচি আদা। চাইলে চা বানানোর সময়ও দেয়া যায়। এটা অবশ্যই যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে। চাইলে এখানে কেউ লেবু দিতে পারে। চাটা দেওয়ার পরে আমি আবার সকালে নাস্তার জন্য এটা অসাধারণ করতেছিলাম। আর আমাদের বাসায় সবাই নরম খিচুড়ি বেশি পছন্দ করে, এই জন্য নরম একটা খিচুড়ি রান্না করতেছি। খিচুড়িটা হয়ে গেছে। আর আপনাদের সঙ্গে কিছু টিপস অবশ্যই শেয়ার করব। সংসারে যদি সঞ্চয় করতে হয়, অল্প অল্প করেই সেভিংস করতে হয়। যেমন আমি দেখেন, এখানে আমরা 4 জন মানুষ সংসারে, আমার ছেলেকে দিয়ে 5 জন। আমার ছেলেটা অনেক ছোট। এখানে আমি 2টা ডিম নিছি। 2টা ডিম নিয়ে এই 2টা ডিম ভেজে 4 টুকরা করব। 4 টুকরা করে আমাদের 4 জনের সকালে খিচুড়ির সঙ্গে নাস্তাটা খাওয়া হয়ে যাবে। এইভাবে যদি 2টা করে ডিম ভাজা যায় 4 জনের জন্য, তাহলে কিন্তু মনে করেন 2টা ডিম বেঁচে গেল। এটা কিন্তু সংসারের জন্য অনেক বড় একটা সঞ্চয়। অল্প অল্প সঞ্চয় থেকে একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট জমা হয়। প্রতি মাসে যদি আমরা সংসারের টাকার থেকে কিছু টাকা সেভ করতে পারি, তাহলে আমাদের বিপদে বলেন বা সংসারের প্রয়োজনে বড়সড় একটা জিনিস, ছোটোখাটো জিনিস অনেক কিছুই আমরা কিনতে পারি এই সঞ্চয়ের টাকা থেকে। আর বিপদে পড়লে কাছের মানুষরা সাহায্য করবে এই আশা করাটা সবথেকে বড় বোকামি। অনেক সময় করে কাছের মানুষরা সাহায্য, কিন্তু সব সময় যে আপনি এটা পাবেন এটা ভুল। আপনি নিজের কিছু থাকতে হবে। নিজের 2 টাকা থাকলে অন্য কারো কাছ থেকে 1 টাকা আপনি পাবেন, তাছাড়া না। তো সকালের নাস্তাটা এভাবেই আমাদের কমপ্লিট করা হয়েছে। এক এক দিন এক একটা নাস্তার আইটেম থাকলে খাবারের সুবিধা হয়। নাস্তা শেষ করে আমি কি করি, মানে প্রতিদিন যদি আপনি অল্প কিছু পরিষ্কারের কাজ করে নেন, যেমন এই যে আমার ফ্রিজ 2টা পরিষ্কার করে নিছি, কিছু আসবাবপত্র পরিষ্কার করছি, এতে কি হবে, আপনার ময়লাটাও অনেক কম জমা হবে আর আপনার সময়টাও বেঁচে যাবে। এটাও, সময়টা বাঁচানোও কিন্তু একটা সঞ্চয়। আপনি যতটা সময় বাঁচাইতে পারবেন তত আপনার সংসারের উন্নতি হবে, কারণ আপনি যে সময়টা বাঁচাইতে পারবেন সেখানে অন্য কোনো একটা কাজ করে নিজের জন্য ভালো কিছু করতে পারবেন। অনেক সময় সেলাইয়ের কাজ করা যায়, যেটা থেকে আপনি আর্নিং করতে পারবেন, সেটা সেভ করতে পারবেন বা সংসারের প্রয়োজনে ইনভেস্ট করতে পারবেন। বা এই যে আমরা ভিডিও তৈরি করি, এটার পিছনেও কিন্তু কষ্ট করতে হয়। ভিডিও এডিটিং করতে হয় বা কী ভিডিও করব সেটাও অনেক সময় চিন্তা করতে হয়। আপনাদের সঙ্গে কোন ইনফরমেশনটা শেয়ার করলে আপনাদের উপকারে আসবে সেটাও চিন্তা করতে হয়। তো সময়টা অনেক গুরুত্বপূর্ণ।
আর যেহেতু ছোট বেবি আছে, তো বেবিরা যখন তখন কান্নাকাটি করে, তাদের অনেক ছোটোখাটো কাজ থাকে, সবই করে দিতে হয়। এই জন্য যদি কম সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করা যায়, সেটা অনেক উপকারী। এই জন্য প্রতিদিনই যদি অল্প অল্প করে আসবাবপত্র ঘর পরিষ্কার করে রাখা যায়, তাহলে ময়লাও কম হয় আর খুবই শর্ট টাইমে কাজগুলো কমপ্লিট করা যায়। আর যদি দেখা যায় যে অনেক দিন পর পর আমি এই আসবাবপত্রগুলো পরিষ্কার করতেছি, সেই ক্ষেত্রে দেখা যাবে এত পরিমাণ ময়লা জমে যাবে, যেগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় চলে যাবে। এতগুলো আসবাবপত্র পরিষ্কারও করা হবে না, আর সময়ও চলে যাবে। আর আমার বেবিটা অনেক বায়না ধরছিল সে পপকর্ন খাবে, তো বাসাতেই আমি এভাবে পপকর্ন ভেজে দিই। এখানে লবণ, এই লবণটা দিয়েই আমি পপকর্নটা ভাজি, আবার পরে এই লবণটা একটা প্যাকেটের মধ্যে রেখে দিই। বাজারে মুদির দোকানে গেলেই আপনারা পপকর্নের কথা বললে পারে এই ভুট্টাগুলো পেয়ে যাবেন, যেটা বাসায় নিয়ে আসে আপনি সামান্য তেলের মধ্যে দিয়েও ভাজতে পারেন। আর আমি লবণের মধ্যে দিয়ে ভাজি, এটা আমার কাছে সুবিধা মনে হয়। আর এটা ভাজার সময় প্রেসার কুকার বা কড়াইতে দিয়ে ভাজলে ঢাকনা দিয়ে ঢেকে দিলে সুবিধা হয়, নাহলে গায়ে ছিটে আসে। আপনাদের দেখানোর জন্য আমি এভাবে করছি। দেখেন ফুটা শুরু করছে, অলরেডি আমার গায়ে আসতেছে। এই যে দেখেন কতগুলো হয়ে গেছে, কয়টা ভাজছি আর কত হয়েছে। এখন আমি সংসারে আরও কিছু কাজ করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মাসের বাজারের ডাল, এটা হচ্ছে মুগের ডাল। 1 কেজি পরিমাণ মুগের ডাল আমি ভেজে নিচ্ছি। ভেজে একটা এয়ারটাইট বয়ামে যদি রেখে দেওয়া যায়, যখন আপনার প্রয়োজন তখন আপনি বের করে সেই পরিমাণ রান্না করতে পারবেন। আর একবারে যদি 1 মাসের, এটা আমার 1 মাসেরও বেশি চলে যায়, প্রায় 1.5 মাস পর্যন্ত চলে যায় 1 কেজি মুগের ডাল। এটা আমি খুব ভালো করে ভেজে তারপর একটা একটু ঠান্ডা হয়ে গেলে, গরমটা ঠিক চলে গেলে এয়ারটাইট একটা বক্সের মধ্যে রেখে দিই। এতে করে কোনো গন্ধও হয় না, ডালটা মচমচাও থাকে। আমি অর্ধেক অর্ধেক করে মানে 1/2 কেজি পরিমাণ করে ভেজে নিচ্ছি। আর এই ফ্রাই প্যানটা আমার মানে কোনো কিছু ধরেন শুকনা যদি ওই যে খোলায় ভাজার মতো ভাজেন, সেই ক্ষেত্রে এই ফ্রাই প্যানটা অনেক কাজের। এই জন্য আমি এই ফ্রাই প্যানটা ফেলে দিই নেই, নষ্ট হয়ে গেলেও এই ভাজার জন্য এটা অনেক উপকারী। আর বাজার থেকে 1 কেজি পরিমাণ খুদ আনছিলাম, মাঝে মধ্যেই অল্প পরিমাণ খুদ নিয়ে ভেজে রাখি, যেটা আমরা অনেক সময় বিকালে বলেন বা অনেক সময় আছে না, হঠাৎ করে খিদা লাগে, তখন আমরা এটা খাই। এই খাবারটা আমাদের বাসার সবারই খুব পছন্দ, আমার ছোট বেবিটারও অনেক পছন্দ। কিছু কিছু খাবার থাকে যেটা ছোটোবেলায় আমরা খাইছি বড় হয়েও, সেটা আমাদের অনেক ফেভারিট থাকে। এটাও এক ধরনের। সব সময় যে আমরা এই খুদ ভাজা খাই তা কিন্তু না, কিছুদিন পর পর আমাদের চেঞ্জ হয় খাবার। সাবস্ক্রাইব